চাঁদাবাজি, এটাকে উৎখাত করতে হবে। ছিল না, এটা কখনো ছিল না। আওয়ামী লীগের সময় হয়েছে, 5 থেকে পরে এটা ব্যাপক ভয় বেড়েছে। চাঁদাবাজি হচ্ছে, সেইটার বদনাম বিএনপি ঘাড়ে দেওয়ার জন্য এই সরকারি একটা মহল মানে প্ল্যান করে চালিয়ে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এটা ইলেকশন হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না, কিন্তু সাড়া পাচ্ছি আমি ভালোই। তারপরও বাকিটা আল্লাহর হাতে, এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তবে একটা জিনিস আমি বলে রাখি, আবার বলি, আমি কয়েকবার বলেছি যে আমি আশঙ্কা করছি, কারণ একজন লোক বলছে জামাতের, উনি বলছেন যে আমরা ঢাকায় একটা সিটও তাদেরকে দেবো না। এই কথাটা কিন্তু সহজ কথা না। উনি কি সরকার? উনি কি জনগণ? সে পার্ট অফ জনগণ, সে তার ভোটটা বলতে পারে যে আমার ভোটটা আমি কাকে দেবো। কিন্তু একটা সিটও দেবো না, সে তো ঢাকাবাসীর মা বাপ না ভাই। ঢাকা একটা সিটও দেবে না, তার মানে কি? তাদের পিছনে একটা উদ্দেশ্য আছে, তাদের বিরুদ্ধে তাদের একটা ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা আছে। আমরা সেখানে একটু চিন্তা ভাবনা করছি যে তার এই কথাকে আমাদের অনেক ব্যাখ্যা দাবি রাখে, আমরা সেখানে ভীত। আওয়ামী সরকারের প্রেতাত্মারা এখনো বসে আছে জায়গা মতো। ওরা এখন একটা বিশেষ দলের সঙ্গে হাত মিলিয়েছে এবং ওরাই চেষ্টা করছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা কারচুপির মাধ্যমে কিছু একটা করার জন্য। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমরা আশঙ্কা করছি 2008 সালের মতো কোনো কাণ্ডকথা ঘটাতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি, জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে ভোট, সেই ভোট জনগণ কখনো ব্যর্থ হতে দেবে না। জনগণ এটাকে অবশ্যই প্রতিহত করবে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সেই বিষয়টি এভাবে, আমি তো সেটাই ব্যাখ্যা করলাম যে তারা এই কথা বলে কিভাবে। যদি তাদের, হ্যাঁ, এমন যদি হতো ঢাকাবাসী সকল ভোট তারাই পাবে, তাহলে হতে পারতো। সেটা তো নয়। তারা কোনো একটা পরিকল্পনা আছে তাদের যে ঢাকাবাসী কোনো সিট তারা দেবে না ঢাকায়। এটা তাদের একটা মাস্টার কোনো প্ল্যান আছে। না, এখানে তো আমি বললাম তো এক কথা রিপিট করা যাবে না। আমাদের এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা আছে, এটা হলো চলমান একটা প্রক্রিয়া। এটা নিয়ে কথা বলার কোনো স্কোপ নাই। এটা হতে থাকবে, আমি থাকি বা গিয়ে থাকুক। কিন্তু যেটা নাকি আমাদের সমাজকে ক্ষয় করছে এখন, আমাদের ছেলেমেয়েদের নষ্ট করছে, মাদক, এটা একটা সমস্যা। এটাকে অবশ্যই উৎখাত করতে হবে। চাঁদাবাজি, এটাকে উৎখাত করতে হবে। ছিল না, এটা কখনো ছিল না। আওয়ামী লীগের সময় হয়েছে, 5 থেকে পরে এটা ব্যাপক ভয় বেড়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যাপক ব্যবস্থা নিয়েছিলাম। আমি লিফলেট করেছিলাম, আমি হটলাইন টেলিফোন নাম্বার দিয়েছিলাম, যে আমি মাইক্রোবাস দিয়েছিলাম যে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে যে আমার লোকজন সেখানে যাবে, উপস্থিত হবে এবং ব্যবস্থা নেবে। এবং সেটা ঠিকই ছিল সব। কিন্তু এই সরকার, আমি এখনো দেখলাম না কোনো একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করতে। কিন্তু চাঁদাবাজি হচ্ছে, সেইটার বদনাম বিএনপি ঘাড়ে দেওয়ার জন্য এই সরকারি একটা মহল মানে প্ল্যান করে চালিয়ে যাচ্ছে আর কি, বিএনপির মধ্যে দৌড় দেওয়ার জন্য। সরকার কেন চাঁদাবাজ গ্রেপ্তার করে না আমি বুঝতে পারলাম না এটা।